তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আবারও মে মাসের 22 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। এবং আজকে এটাই সম্ভবত ফার্স্ট ভিডিও। এর পরবর্তীতে চ্যানেলে ব্যাক টু ব্যাক আরও কয়েকটা টপিকের উপরে ভিডিও আসতে চলেছে। তার কারণ আমরা গতকাল পর্যন্ত আপনাদেরকে কিন্তু বিভিন্ন আনঅফিসিয়াল সোর্স মারফত আমাদের কাছে যেটুকু তথ্য এসে পৌঁছেছে সেগুলো জানিয়েছিলাম, এবং তারই সাথে সাথে চাকরি প্রার্থীর দের পক্ষ থেকে বেশ কিছু নতুন তথ্য দেওয়া হয়েছিল সরাসরি ডিপিএসসি মারফত, সেগুলো কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে উল্লেখ করে জানিয়েছিলাম। বেশ কিছু ডিপিএসসি থেকে অলরেডি কিছু পজিটিভ দিক কিন্তু দেখানো হয়েছে, সেগুলো আপনাদেরকে বলেছিলাম। তবে এরই পাশাপাশি অলরেডি সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে আমাদেরকে কিন্তু আরও কিছু তথ্য দিচ্ছেন, যেটা কিন্তু সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু মূলত ইউটিউবকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু তথ্য নতুন করে আবারও কিন্তু সামনে উঠে আসছে। চাকরি প্রার্থীরা অলরেডি সেই রিলেটেড কিছু ইনফরমেশন পেয়েছেন। তারা আমাদেরকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন, বেশ কিছু প্রশ্ন করেছেন, আমাদেরকে পার্সোনালি মেল করেছেন। এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন, এবং কিছু চ্যানেল থেকে মূলত এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করা হচ্ছে। তো সেই সকল চ্যানেলের লিঙ্কও কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে পার্সোনালি প্রোভাইড করেছেন। তবে চ্যানেলের কোনো নাম কিন্তু আমরা চ্যানেল থেকে বলবো না, বা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু কোনো চ্যানেলের নাম বলতে চাইছি না, কোনো সামাজিক গণমাধ্যমের নাম কিন্তু তুলে ধরতে চাইছি না। তবে আপাতত আপনাদেরকে বলি, আপনারা কিন্তু আমাদেরকে গতকাল থেকে অনেকে বেশ কিছু ভিডিওর ফুটেজ পাঠিয়েছেন, বেশ কিছু কিন্তু ইনফরমেশন পাঠিয়েছেন, যেখান থেকে নতুন করে একটা আপডেট কিন্তু উঠে আসছে। সেই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করতে চলেছি। ধাপে ধাপে কয়েকটি ভিডিও আসতে চলেছে, যেখান থেকে কিন্তু ফ্রেন্ডস সেপারেট করে আপনাদের করা এই প্রশ্নের উপরে সামাজিক গণমাধ্যম সূত্রে কী আপডেট আছে সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করছি। তো সবার প্রথম কথা সেটা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু একটা সবথেকে বড় মেন বিষয় নিয়ে প্রশ্ন উঠে এসেছে। সেটা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু যা খবরাখবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন সংগঠনের যে এমএমরা রয়েছেন তাদের মাধ্যম থেকে কিন্তু মূলত এই রিলেটেড ইনফরমেশনটা কিন্তু সর্বত্র ছড়িয়েছে, এবং এই ধরনের তথ্যগুলো কিন্তু তারা পাচ্ছেন। সেখান থেকে কিন্তু একটা তথ্য উঠে আসছে, বিভিন্ন সংগঠনের যে মেন ক্যান্ডিডেট রয়েছে বা মেন যে সংগঠনের প্রধানগুলো রয়েছে, তো তাদের সাথে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই একটা মিটিং কিন্তু হয়েছে। পর্ষদের চেয়ারম্যানেরও কিন্তু ফ্রেন্ডস এই মিটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল। পর্ষদের চেয়ারম্যান কিন্তু অবশ্যই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। গতকালকে নাকি ফ্রেন্ডস এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে, ডিপার্টমেন্টাল একটা মিটিং ছিল। সেখানে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় প্রসেসিংয়ের কাজকর্ম নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন সংগঠনের কেস নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কিন্তু অবশ্যই পর্ষদেরও আইনজীবী উপস্থিত ছিলেন। এরকমেরই কিন্তু ফ্রেন্ডস একটা আপডেট উঠে আসছে, এবং তারই সাথে সাথে অবশ্যই বিভিন্ন সংগঠনের বেশ কিছু চাকরি ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন, সংগঠন প্রধানরাও কিন্তু উপস্থিত ছিলেন। এরকমেরই কিছু আপডেট কিন্তু উঠে আসছে। তো সেখান থেকে নাকি ফ্রেন্ডস বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে। আপনারা নাকি এই ধরনের ইনফরমেশন পাচ্ছেন। তো অলরেডি আমাদেরকে বেশ কয়েকজনই কিন্তু এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন যে গতকালকে কি সত্যিই কোনো মিটিং অনুষ্ঠিত হয়েছে পর্ষদে, কি গতকালকে কোনো সত্যি ডিপার্টমেন্টাল কোনো মিটিং হয়েছে, কোনো আলোচনা কি হয়েছে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড? যদি হয়ে থাকে তাহলে সেই রিলেটেড কোনো ইনফরমেশন কেন আমরা পেলাম না, কেন আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম না? এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তো দেখুন, সরাসরি আপনাদেরকে বলে রাখি যে খবরটা আপনারা পাচ্ছেন সরাসরি, এটা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা একটি ইনফরমেশন। যেরকমটা আমরা আপনাদেরকে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করি বিভিন্ন সোর্স মারফত ইনফরমেশন নেওয়ার পরে, ঠিক সেরকমই সামাজিক গণমাধ্যম সূত্রে আপনাদেরকে এই ধরনের একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেখান থেকে বলা হচ্ছে যে আপনাদের জন্য গতকালকে কিন্তু একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে, এবং সেই মিটিংয়ের পর বেশ কিছু নতুন তথ্য কিন্তু নতুন করে সামনে উঠে আসছে। তো এই মিটিংটার সত্যতা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন অন্তত আমাদের কাছে কিন্তু নেই। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসে এই আনঅফিসিয়াল খবরটার উপরে এখনও পর্যন্ত সেরকম কোনো নির্ভরযোগ্য সোর্স মারফত কিন্তু সেরকম কোনো প্রুফ পাইনি। তাই আপনাদেরকে কনফার্মলি যে প্রশ্নটা করেছেন সেটার কিন্তু উত্তরটা দিতে পারলাম না। আপনারা যে প্রশ্নটা করেছেন যে সত্যিই কোনো ডিপার্টমেন্টাল মিটিং হয়েছে কিনা, সেটার কিন্তু সেরকম কোনো এখনও পর্যন্ত প্রুফ আমরা কিন্তু খুঁজে পাইনি। অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন বলে আমরা বিভিন্ন দপ্তর থেকে এই বিষয়ের উপরে কিন্তু কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম। তবে এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো পজিটিভ দিক কিন্তু সামনে উঠে আসেনি, বা কোনো জায়গা থেকে সেরকম কোনো মিটিং রিলেটেড কিন্তু ইনফরমেশন বা আলোচনা কিন্তু হয়নি। তো আমাদের কাছে যেটুকু খবর রয়েছে এখনও পর্যন্ত সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু করানো হয়নি, এবং ডিপার্টমেন্টাল কোনো মিটিং কিন্তু হয়নি, এটা আমাদের কাছে খবর রয়েছে। তবে অলরেডি বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এই রিলেটেড কিছু তথ্য দেওয়া হচ্ছে, যেখান থেকে বলা হচ্ছে অলরেডি গতকালকে অর্থাৎ 21 তারিখে কিন্তু ফ্রেন্ডস আপনাদের ডিপার্টমেন্টাল একটা মিটিং নাকি হয়েছে। পর্ষদের বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন, পর্ষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন, তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের বেশ কিছু সংগঠনের কিন্তু আধিকারিকরা উপস্থিত ছিলেন, সংগঠন প্রধানরা উপস্থিত ছিলেন, কিছু এমএমরা উপস্থিত ছিলেন, তার সাথে সাথে পর্ষদের যিনি অ্যাডভোকেট মহাশয় রয়েছেন তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। এরকমই কিছু আপডেট আসছে সরাসরি সামাজিক গণমাধ্যমের হাত ধরে। তো সেই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, সত্যিই কি তাহলে গতকালকে মিটিং হয়েছে? যদি মিটিং হয় তাহলে মিটিংয়ে কেন সেরকম কোনো ডিটেলস ইতিপূর্বে সামনে আসেনি, অর্থাৎ মিটিংটা যে অনুষ্ঠিত হবে গতকালকে সেটার কোনো অফিসিয়াল আপডেট কেন আমরা ইতিপূর্বে দিইনি আপনাদেরকে? এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। তো সেটাই আপনাদেরকে বলি যে আমাদের কাছে
মিটিংটা সংগঠিত হয়ে গেছে গতকাল, তবে আজ পর্যন্ত আমাদের কাছে এই রিলেটেড এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল খবর কিন্তু নেই। আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত যে খবরগুলো উঠে আসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেখানে বেশ কিছু সময় কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে মূলত নেগেটিভ বার্তা দেওয়া হয়, কিছু কিছু সময় আপনাদেরকে কিন্তু পজিটিভ দিকও দেখানো হয়, কিছু কিছু ইনফরমেশন পজিটিভ থাকে, কিছু কিছু ইনফরমেশন নেগেটিভ থাকে। ডেলি বেসিস আপডেট যেহেতু আপনাদের জন্য প্রোভাইড করি, তাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী প্রপার ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পরবর্তীতে সেই ইনফরমেশনটা কার্যকারিতা পাবে কি পাবে না সেটা তো অবশ্যই সময়ের উপরে নির্ভর করলে বুঝতে পারবো। তবে আপনাদের যে নিয়মিত আমরা খবরগুলো প্রোভাইড করি, ডেলি বেসিস আপডেটগুলো দিই, সেগুলো কিন্তু বারবার বলে দিই সম্পূর্ণ আনঅফিসিয়াল সোর্স মারফত পাওয়া খবর। তো সেই কারণে অবশ্যই কিন্তু আমরা পজিটিভ দিকগুলো আপনাদেরকে শুধুমাত্র দেখাবো, নেগেটিভ দিকগুলো দেখাবো না, এরকমটা কিন্তু কখনোই নয়। আমরা কিন্তু ডেলি বেসিস একদম অথেন্টিক ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরি, ডেলি বেসিস কী আপডেট রয়েছে না পজিশনটা কী রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাই। তো আমাদের কাছে আজকে পর্যন্ত কিন্তু সেই মিটিং নিয়ে কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নেই, পরিষ্কার জানিয়ে দিলাম কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যেহেতু আপনারা এই তথ্যটা পেয়েছেন, অলরেডি গতকালকে কিন্তু একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে আপনারা জানতে পেরেছেন, তাই নিয়ে কিন্তু প্রশ্নটা করেছিলেন। তাই আপনাদেরকে বলি, আমাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু এই মিটিং নিয়ে কোনো সত্য তার ওপরে কোনো প্রমাণ নেই, অর্থাৎ এখনও পর্যন্ত আমাদের কাছে এই মিটিং সম্পর্কিত কোনো অ্যাকুরেট প্রুফ নেই। আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো মিটিং গতকালকে কেন আজ পর্যন্ত, অর্থাৎ এই নতুন সপ্তাহ শুরু হওয়ার পর থেকে কোনো ধরনের কোনো নতুন ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পর্ষদে হয়নি, এরকমেরই কিছু খবর আমাদের কাছে রয়েছে। তবে অবশ্যই আপনারা যদি কেউ এই বিষয়ের উপরে কোনো সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে যে কনফিউশনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই দূর হয়ে যাবে। অলরেডি গতকাল থেকে অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আজকে আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন ছিল সেটা আপনাদেরকে জানালাম। বাকিটা পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা নজরদারি রাখলেই আরও ডিটেলসে বুঝতে পারবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।